Hello everyone, Assalamu alaikum. Hopefully all of you can fine and I am also fine by the grace of Almighty Allah. Today in this video we will discuss আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব বুঝাবো এটা হচ্ছে ভার্বের তিনটি ফর্ম। আমরা জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, তো এটা পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। তো এখানে একটি ভার্ব আছে, ভার্ব মানে ক্রিয়া, আমরা আরবিতে বলি এটাকে ইসিম এবং ইংরেজি বলি ভার্ব এবং বাংলায় বলি ক্রিয়া অথবা কাজ। তো আমরা জানি ভার্বের আবার তিনটি ফর্ম আছে, একটাকে বলে প্রেজেন্ট ফর্ম পি আর ই এস ই এস ই এন টি প্রেজেন্ট ফর্ম, এফ ডি ফর্ম বুঝাইছি প্রেজেন্ট ফর্ম। একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম এফ পি এস টি ফার্স্ট পার্টিসিপল ফর্ম পি ই আর টি এবং পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা ছোটবেলায় আমাদের স্যার এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে আমরা শিখেছি যে প্রেজেন্ট ফর্ম মানে V1, ফার্স্ট ফর্ম মানে হচ্ছে B2 এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে B3। আমি B1, B2, B3। তো আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে চলে এলাম, যেগুলোর আমরা তিনটি ফর্ম এখানে নিয়ে এসেছি। তো যারা এগুলো জানেন, মনে হচ্ছে যে এগুলো জানেন, তাহলে আপনি ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। যদি মনে করেন এটি জানেন না, তাহলে ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখুন। লক্ষ্য করুন, আমি আরো অনেক ভার্ব বলবো যেগুলো এখানে লিখিনি। তো যদি ভিডিওটি দেখেন, আশা করছি আপনি অবশ্যই উপকৃত হবেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইংলিশ, ইউ হ্যাভ টু মাস্ট সিন দ্য ভিডিও। তো তো আমি এখানে লিখেছি যে আমরা ইট মানে খাওয়া, এটা হচ্ছে কাজ মানে ভাত, ইট। তো আমি যদি বলি সাধারণ অর্থে কোথায় কি জন্য ব্যবহার হয়, মানে আই ইট রাইস, আমি ভাত খাই, বর্তমানে খাই। যদি আমি বলি আই এট রাইস, আমি ভাত খেয়েছি, আই এট রাইস, কারণ ফার্স্ট ফর্ম আছে অতীত হয়ে গেছে। ইটেন মানে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মানে তাকে দ্বারা ভাত খাওয়া হয়েছিল। এভাবে যদি কোনো ইংরেজি সেন্টেন্স মেক করতে চাই, তাহলে তো ইটেনটা ব্যবহার করা হয়। সাধারণ বইয়ে ইটেনটা বিশেষ করে ব্যবহার হয়, সাধারণ বাক্যের মধ্যে ইট অ্যাট ব্যবহার হয়। তো এগুলোর ব্যবহার পরে আলোচনা করবো। আজকে আমি এগুলোর সঠিক ব্যবহার, প্রাথমিক ব্যবহারগুলো আলোচনা করি। গো মানে যাওয়া, ওয়েন্ট গিয়েছি, গন মানে যাওয়া হয়েছিল। তো এরপর হচ্ছে ডু, ডিড, ডান, ডু করি, ডিড করেছি, ডান করা হয়েছে। তো তারপর হচ্ছে সি দেখি, স দেখেছিলাম, সিন দেখা হয়েছিল বা তাদের দ্বারা দেখা হয়েছিল বা তারপর কাম আসো বা কেম এসেছি, কাম মানে কাম আসি, কেম এসেছি, কাম কেম। আবার ফরগেট মানে হচ্ছে আই ফরগেট ইউ, আমি তোমাকে ভুলে যাই। আমি যদি বলি আই ফরগট ইউ, আমি তোমাকে ভুলে গিয়েছি। এভাবে আমরা খুব সহজে এগুলোর অর্থ সহ এবং এগুলোর ব্যবহার আমরা জানতে পারবো। এভাবে আরো অনেক কি রয়েছে, ভার্ব রয়েছে। এগুলোর তিনটি ফর্ম আছে, যেমন টেলিকাস্ট, সম্প্রচার। এখানে কিন্তু টেলিকাস্টের ফর্ম তিনটা একই। এগুলো অত্যন্ত প্রয়োজনীয় তাদের জন্য যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, জব পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো টেলিকাস্ট সম্প্রচার করা। তারপর স্লিপ মানে ঘুমা, স্লেপ্ট এভাবেও বোঝায়। তারপর আরো অনেক ধরনের ভার্ব রয়েছে, যেগুলো কাজ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভার্ব। এগুলো তিনটে ফর্ম থাকবে। এই মুহূর্তে ক্যামেরার সামনে আমার হয়তো আসতেছে না, আরো অনেক রয়েছে। তো আপনারা যদি কোনো কাজের ইংরেজি শব্দটি ওই কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাহলে এটি আমি রিপ্লাই দিয়ে এটার ফার্স্ট ফর্ম আপনাদের জানিয়ে দেবো। এছাড়া যদি এগুলো দ্বারা উপকৃত হয়েছেন মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন, যদি মনে করেন আপনি উপকৃত হয়েছেন। তো আমি বলেছিলাম ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম,
একটা ফার্স্ট ফর্ম আর একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে বর্তমান অবস্থা, প্রেজেন্ট ফর্মকে আমরা বেস ফর্মও বলি আবার। ফার্স্ট ফর্ম মানে অতীত, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এটাও ফার্স্ট মানে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরো অনেক রয়েছে, সি, স, সিন, ডু, ডিড, ডান, তারপর হচ্ছে আরো অনেক ধরনের রয়েছে যেগুলো কাজ, সেই সবগুলো হচ্ছে ভার্ব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা দেখছেন আকরামস ইংলিশ স্কুল। আমি হচ্ছে আকরাম, আমি একজন স্টুডেন্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।